এই এলাকায় যদিও আমি একদম নতুন এসেছি, কিন্তু এই মাদ্রাসার পরিচালনায় যিনি রয়েছেন মাওলানা আজহারুল ইসলাম, আমার ক্লাসমেট, আমার বন্ধু মানুষ। সরমনাই মাদ্রাসায় যখন উনি পড়তেন একই ক্লাসে আমরা পড়াশোনা করেছি। গত বছর আমাকে আনবার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সময় দিতে পারি নাই। এবছর অনেক আগ থেকেই উনিও যোগাযোগ রাখছেন আর আমিও স্বীকার করেছি, সেজন্য কষ্ট হলেও উপস্থিত হয়েছি। খুব লম্বা চূড়া কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। আবারও আওয়াজ দিয়ে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম জোরে। এই বাক্যটা দিয়া কি বুঝলাম, এই আয়াতখানি দিয়া কি বুঝলাম? বুঝলাম এতটুকু, এই জমিনের মধ্যে আরো অসংখ্য অগণিত ভুয়া ভুয়া ধর্ম থাকতে পারে, নালে আমার আল্লাহ বলতেন না, একমাত্র শব্দটা ব্যবহার করতেন না। যেহেতু ব্যবহার করেছেন একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম, তার মানে এই জমিনে আরো কিছু লোক ভুয়া ভুয়া ধর্ম দাবি করতে পারে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, কেউ ছোট করার জন্য না, বুঝাইবার জন্য তুলনামূলক আলোচনা চলে যায় একটু হিন্দু ধর্মে। হিন্দু ধর্মের কাছে, হিন্দু ধর্মের আজকে তাদের ধর্ম পালন করে যদি জিজ্ঞেস করা হয় ধর্মের উৎপত্তি কোথায়, অনেকেই বলতে পারবে না। শিক্ষিত হিন্দুরা বলবে আমাদের হিন্দু ধর্ম এটা সনাতন ধর্ম। যদি জিজ্ঞেস করেন সনাতন শব্দের অর্থ কি, বলবে প্রাচীন ধর্ম। আর এই কথাটা একদম মিথ্যা কথা, কারণ প্রাচীন ধর্মের নাম ধর্ম ছিল হযরতে আদম। হযরতে আদমের আগে এই জমিনে আর কেউ প্রাচীন ছিল না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? তার মানে হিন্দু ধর্মের অস্তিত্ব, হিন্দু ধর্মে লোকেরা নিজেরাই বলতে পারবে না। বৌদ্ধ ধর্মে যাই তারাও বলতে পারবে না, পত্তলিক যাই তারাও পারবে না, খ্রিস্টান পারবে না, ইহুদ পারবে না, গোরা পারবে না, গ্যাকো পারবে না। এইভাবে করে করে আমার আল্লাহ জানতেন এই জমিনের মধ্যে অসংখ্য পণ্ডিত পয়দা হইবে, তারা নিজেরা নিজেরা একটা ধর্ম আবিষ্কার করবে। এরকম ধর্ম যদি 1 লক্ষ নয়, 1 কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়নও হয়, এই বিলিয়ন ট্রিলিয়ন ধর্মের মধ্যে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম মুসলমান ভাইরা। আমি এটুক বুঝাইয়াই আমি আমার আলোচনা শেষ করব। ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, আর আমরা তার মুসলমান। আমার ধর্মগ্রন্থের নাম কুরআন। আরো জোরে কর না, আমার ধর্মগ্রন্থের নাম। আজ পর্যন্ত কেউ ভুল বাইর করতে পারছে? ভুল বাইর করতে যায় নিজেই ভুল প্রমাণিত হইয়া কালিমা কবুল করে, ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাওয়ার ইতিহাস হাজারো হাজারো আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ভুয়া ধর্ম পালন করি না। আমগো ধর্মের মালিক কে? তার কাছেই একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো জোরে কয় না, আরো জোরে কয় না। আমার নাম আমার নাম মুসলমান। তো জোরে কইতে হইবে, যেহেতু আমি মুসলমানের সন্তান। আমার নাম কি? আর আমার ধর্মের নাম কি? গ্রহণযোগ্য কার কাছে? আরো জোরে। মুসলমান ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? কষ্ট নিয়েন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মানে বরিশালের কথা আপনি বোঝেন নাকি? অসুবিধা হয় না তো? অসুবিধা হইলে বললেন আমারে, আমি মই টুই কইতে চাই না। মই টুই কইলে তো বুঝবেন যে এটা খাঁটি বরিশাল। মই অহনো কই নাই, মগো বাড়ি বরিশাল, এটা অহনো কই নাই। কথা বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ ভাষায় বুঝাইবার চেষ্টা করব। একটু জোরে আওয়াজ দিয়া কইবেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দের ধর্মের নাম। আর কোন ধর্ম পছন্দ, আল্লাহ তাআলার কাছে আর কোন ধর্ম পছন্দ না। জোরে বলেন, সব ধর্ম ভুয়া, সব ধর্ম। আরো জোরে, কোন অস্তিত্ব নাই। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না। মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলবেন, ইসলাম ধর্ম অনুযায়ী আমগো যিনি বানাইছেন তার নাম আল্লাহ। আরো জোরে,
আর আমগো নাম বান্দা। আমগো নাম কি? আমগো যিনি বানাইছেন তার নাম আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে আওয়াজ দিয়া কাউকে। আমগো যিনি বানাইছেন তার নাম আল্লাহ, আর আমাগো নাম বান্দা। এইটাই একটু হিন্দু ধর্মে চলে যাই। হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান। কথা কন, আপনারা বোঝেন নাই মনে হয়। ইসলাম ধর্মে আল্লাহ বানাইছে বান্দা, আর হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান। ইসলাম ধর্মে মুসলমানেরা যারে আল্লাহ কয়, হিন্দুরা তারে ভগবান কয়। ইসলাম ধর্মে আল্লাহ বানাইছে বান্দা, আর হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান। কথা বলেন ঠিক কিনা? বানাইছো বানাও। ইতিহাস জানতে গেলাম, তোমার ভগবান কেমনে বানাইছো? ওই গাজীপুর মহানগরের 34 নং ওয়ার্ডের নদীর পাড়ের কথাখানি কাদা মাটি আর খেরকুটা মিলে তোমার ভগবান বানাইছো। কথা কয় না? এরপর জানতে পারলাম তোমার ভগবান ঠিক মতো দাঁড়াইতেও পারে না। তোমার ভগবানের দাঁড়ায় থাকবার জন্য পাছায় দেছো বাঁশ। কথা বলেন না কেন? তোমার ভগবানের তুমি বাস দিছে, তো আমগো কি? কথা বলেন ঠিক কিনা? পাছায় বাস দিয়া দাঁড় করায় রাখছো তোমার ভগবানের। 10 দিন পর্যন্ত হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা হরে হরু। কথা বলেন। 10 দিন পর্যন্ত হরে হরে কইরা গাছা থানা থেকে পুলিশ খবর দিয়া এক পিকআপ পুলিশ আইনা তোমার ভগবানের উঠায় নিয়া রাত 12টা 1 মিনিটের সময় তোমার ভগবানের নদীতে নিয়ে সাগরে নিয়ে চুবাইয়া মাইরা ফেলাইছো। আমি মনে করি তোমার মতো বেয়াদব বান্দা হয় না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এ মুসলমানেরা, অপমান করার জন্য বলছি না। মাইকের আওয়াজ যত দূর যায়, তার মধ্যে যদি কোনো হিন্দু ভাই থাকো, আসিও স্টেজের কাছে, আমারেও বুঝায় দিও তুমি, আমিও তোমাকে বুঝাইবার চেষ্টা করব। এইটা কোনো সভ্য বান্দার কাম নয় যে নিজ হাতে ভগবান বানায়া পাছায় বাঁশ দিয়া আবার নদীর মধ্যে নিয়ে চুবাইয়া মাইরা ফেলাইছো। এইটা আমার বলা উদ্দেশ্য না। আমার বলা উদ্দেশ্য, তোমার ভগবানের তুমি বানাইছো, তোমার ভগবানের তুমি চুবাইয়া মারছো। এখন প্রমাণ হইল আমগোদারে যে তোমার ভগবানের তুমি চুবাইয়া মাইরা ফেলাইছো, তার মানে তোমার ভগবান আর জমিনে নাই। আওয়াজ দিয়া মুসলমানের ভাইরা, তোমার ভগবান যদি না থাকে, তাহলে এখন আপেল খাও আমগো আল্লাহর, কমলা খাও আমগো আল্লাহর, সুন্দর সুন্দর পেয়ারা খাও আমগো আল্লাহর, সকালবেলা শীতের দিনে রৌদ্রের তাপ গ্রহণ করো আমগো আল্লাহর, রাতের আধারে চাঁদের আলোতে তুমি রাস্তায় হাঁটো হাঁটো, এই চাঁদের আলো কার? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি এতটুকুই বুঝাইবার জন্য বলতে চাইছি, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আমি কেমনে বুঝাবো? তুলসী গাছটাও বলে হ্যাঁ গো ভগবান। কথা কয় না? হিন্দু বাড়ির প্রত্যেক বাড়ির সামনে একটা করে তুলসী গাছ আছে। মুসলমানের মসজিদে মাগরিবের আজান দেওয়া সঙ্গে সঙ্গে তুলসী গাছের সামনে যাই হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। মুসলমানরা পাছন দিয়ে হাইটে যায় আর দেয় তুলসী গাছের সামনে যাইয়া শ্রাদ্ধ করতেছে। মুসলমানের পোলাটাই করছে কি, তুলসী পাতার পাতা ছেড়ে একবার পাছায় ঘষছে। সাধুর দ্বারে যা একটা সর্বনাশ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়ে গেছে গা? আমগো ভগবানের তুলসী গাছের পাতা ছিঁড়িয়া মুসলমানের পোড়ায় পাছায় ডলছে। যায় অর্ধারে জিগা দিও ওর ভগবান কোনটা? দৌড়ে দৌড়ে যায় জিগেছে, ভাই তোমার ভগবান কোনটা? কয় আমার লাগে আহে বাগানে নিয়ে দেয় দিছে সোসরা পাতা। কথা কয় না? আরো জোরে না? ভাই পাইছি রে মুসলমানের ভগবানের সোসরা পাতা সিররা ইচ্ছা মতো ডলছে, ডলা শেষ খেলা শুরু। কথা কন, কথা কন। দৌড়ে আর কয় ও মুসলমান ভাই, তোর ভগবানের তেজ এত? না, এইটা আমার ভগবান নয়, এইটা আমার মাওলাই কেবল বানাইছে, তার পাওয়ার হয় এত। যদি আমার মাওলার বানানো একটা মাগলুকের পাওয়ার যদি হয় এত, আমার
মাওলার পাওয়ার আরো কত। মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলছি আল্লাহ তাআলার কাছে আওয়াজ দিয়ে বলবা, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। 2018 কথা বলছি। 2018 5ই জানুয়ারি ছিল শুক্রবার। ওই দিন আমি ছিলাম দারুল উলুম দেওবন্দে ভারতে। সেখান থেকে জুমার নামাজের পরে পাঞ্জাবের উদ্দেশ্যে গিয়েছিলাম। পাঞ্জাব থেকে আজমিরে, আজমির থেকে কাশ্মীরে, সেখান থেকে তাজমহল, সেখান থেকে গিয়েছিলাম বোম্বের এলাকায় দেখবার জন্য। গিয়ে দেখলাম একটা স্থানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে মোনাজাত করে, হাউমাউ করে, কান্নাকাটি করে। দেখলাম কিছু হিন্দুর মহিলারাও কপালে টিপ দেওয়া, হাতে শাখা পরা, তারাও কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে আর কাপড়ের আঁচল দিয়ে পানিগুলো মোছে, মোনাজাত দিয়ে ফেরত যায়। আমি জিজ্ঞেস করলাম, হে হিন্দু মায়েরা, একটু দাঁড়াবেন? নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি আপনারা হিন্দুর ঘরের। বলে হ্যাঁ। তুমি কোথার? বলে আমি বাংলার। আমি আপনার কাছে জানতে চাই, অবশ্যই যেহেতু হিন্দু ঘরের, মুসলমানের কবরের কিনারায় কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, চোখের পানি ফেলান? ডাক দিয়া বলেন, হ্যাঁ মোল্লা ভাই, বাংলার হুজুর শোনো, এমন এক কবরের কিনারায় দাঁড়া আমরা চোখের পানি ফেলাই আর কান্না করি, যার কবরের কিনারায় আইসা যদি আমরা মোনাজাত করি, হাজারো সমস্যা আমাদের সমাধান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাইলাম কে? তিনি বললেন এর নাম ব্যারিস্টার হীরালাল গান্ধী। ইসলাম কবুল কইরা নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ গান্ধী। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। পরিচয় নেন, তিনি মহাত্মা গান্ধীর বড় পোলা। মহাত্মা গান্ধী ছিল ভারতের সাবেক প্রেসিডেন্ট। তার চার পোলা ছিল, বড় পোলার নাম ছিল হীরালাল গান্ধী। তিনি 1888-তে জন্মগ্রহণ করেছেন, মাত্র 25 বছর বয়সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফজলুল উলুম মাদ্রাসার 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব মনিরুল ইসলাম বাবুল সিফাই ভাই, সভাপতি গাছা থানা বিএনপি গাজীপুর মহানগর, মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিল ইন্তজাম কমিটির সকল সদস্যবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। অতিথিবৃন্দ অনেক সুন্দর বয়ান করেছেন। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি
প্রধান অতিথি অনেক সুন্দর কথা বলেছেন যে আগে বিগত আমলে একটি মাহফিলের অনুমতি নিতে জুতা কয়েক জোড়া চলে যাইত, তারপরও পাওয়া যাইতো না, আবার দিলেও মাহফিল বন্ধ হয়ে যাইত। এখন আর সেই পরিবেশ আবহাওয়া নেই, পরিবেশটা এত উন্মুক্ত হয়ে গেছে। বিশেষ করে আমরা নিরহ মুসলমান আমাদের জন্য এবং যারা স্পিকার রয়েছেন মানে বক্তা রয়েছেন যারা, তাদের জন্য স্বাধীনভাবে কথা বলার একটি আকাশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই আকাশের নিচে সমস্ত প্রকার ব্যস্ততা ফালায় রেখে কোরআনের এই মজমায় হযরত উলামায়ে কেরামের এই জলসায় আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। দয়াময় আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা ঘুমায় গেছেন মনে হয় বক্তব্য শুনতে শুনতে। আপনারা কি ঘুমায় গেছেন? এই আওয়াজে বোঝা যায় না। নারায়ে তাকবীর। ওই নাই পিছনের ভাইরা বাদাম খায় মনে হয়। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা আগে বললে আমি বিউটি পার্লার থেকে সাজে গুজে আসতাম। আমার মনে হয় পছন্দ হয় না। আপনারা দাঁড়ায় আছেন কেন? এইটা তো মজলিসের শৃঙ্খলা না, তাই না? আপনি বসুন, এরপরে একান্ত ভালো না লাগলে নিরিবিলি চলে যাবেন। আমরা বলবো না আপনি বসুন, কিন্তু দাঁড়ায় থাকলে মজলিসের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনার শুরু লগ্নে অনুরোধ করব, নির্দেশ না অনুরোধ করব, কেউ কথা বলবেন না, এদিক ওদিক তাকাতাকি করবেন না, ওঠাউঠি করবেন না। যেহেতু এই জলসাটা খুব দামি জলসা, মহতারাম প্রধান অতিথিও বলেছেন, সভাপতি মহোদয় বলেছেন, এই অনুষ্ঠানটা খুব দামি অনুষ্ঠান। এখানে আপনারা এসেছেন কোরআন ও হাদিসের কিছু কথা শুনে তারপরে সেটাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের পার্থিব জীবনটাকে সুন্দর যাতে করতে পারি, পরকালে যেন মুক্তি পেতে পারি, সেজন্যই আপনারা এখানে উপস্থিত হয়েছেন নাকি? অন্য কোনো উদ্দেশ্যে তো আসি নাই আমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, দ্বীনের সঠিক বুঝ নিয়ে যেন আমরা বাড়ি ফিরে বাকি জীবনটুকু ইসলামের উপরই অতিবাহিত করে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকেই যেন ইসলামের পথে চালিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যুবক ভাইরা, আমার বৃদ্ধ ভাইরা, বাবাজিরা একটা জবাব দিবেন। এই জমিনে অসংখ্য অগণিত লেখক দার্শনিক পণ্ডিত তৈরি হয়েছে, পয়দা হয়েছে। অনেকেই পরকাল অবিশ্বাস করছেন, অনেকেই আল্লাহ অবিশ্বাস করছেন, অনেকেই রসুল অবিশ্বাস করছেন, অনেকেই ধর্ম অবিশ্বাস করছেন। কিন্তু আপনাদের জানা আছে কিনা জানি না, আজও পর্যন্ত কোন পণ্ডিত কি বলেছেন যে মৃত্যু নাই? কথা বললেন, আরো জোরে বলেন। মৃত্যু হবে না বা মরতে হবে না এমন কোন বক্তব্য আজও পর্যন্ত কোন পণ্ডিত দিতে পারে নাই। আরো পারবে মনে হয়? কিয়ামতের আগে দিতে পারবে? তাহলে নাস্তিক জমা হয়েছে, পয়দা হয়েছে। আল্লাহ নাই, রসুল নাই, কিতাব নাই, ধর্ম নাই, হাসর নাই, হিসাব নিকাশ নাই, কবর নাই, বিচার হবে না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, সব অস্বীকার করেছে। কিন্তু মৃত্যুকে আজও পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই। সুতরাং মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত এখানে উপস্থিত হয়েছি, যেন আমাদের মৃত্যুটা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুটা যেন ভালো হয়। আর ভালো মৃত্যু হয়ে গেলেই তো আমাদের জন্য আল্লাহর দেয়া ওয়াদা জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কি পাওয়া যাবে? আরো জোরে কর না। জান্নাতে যাইতে মন চায়? জান্নাতে এক নম্বরে আমার আল্লাহ স্বর্ণের খাটে ঘুম পড়াইবে। আস্তে কইছেন সুবহানাল্লাহ। আপনাদের বাড়ি স্বর্ণের খাট আছে নাকি? কথা কন। স্বর্ণের খাটে ঘুম পড়াইবে, ওয়াদা কার? আরো জোরে বলেন।
স্বর্ণের খাটে ঘুম পড়ায় ক্ষান্ত হবে না, রাস্তাটা বানাই দেবে খাটে যাওয়ার যে রাস্তাটা সেটাও স্বর্ণের হবে, খাটের আশেপাশে যে গাছ লাগাবে তাও স্বর্ণের হবে। আরো জোরে 72 জন হুর গেলমান দেওয়া হবে খেদমতের জন্য, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ওই জান্নাতে এই স্বর্ণের খাটে ঘুম পড়াইবে যে আল্লাহ জান্নাতে, ওই জান্নাতে যাইতে মন চায় কার কার? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওই জান্নাতে যাইতে হইলে কিছু তো নিয়ে যাওয়া লাগবে, কথা কয় না? কিছু নিয়ে যাওয়া লাগবে না? এক নম্বরে লাগবে নামাজ। আমারে রাইকে চলে যাইবে, আরো প্রোগ্রাম আছে, আমি ভয় পাবো না তো? বরিশাল পর্যন্ত যাইতে পারবো? আমাদের প্রধান অতিথির আর একটা মাহফিল আছে, আমি করছি একটা, দুইটা কঠিয়া লাগছে অলরেডি, আরো একটা মাহফিল আছে। আমরা দোয়া করে দেই আল্লাহ যেন ইসলামের খেদমত হিসাবে, খেদম হিসাবে কবুল করেন, আমিন কর। হ্যাঁ, এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের বাইরা লা ইলাহা, জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই ঠিক আছে তো? মোবাইল খোলা থাকলে সাইলেন্ট করে নিয়েন অথবা বন্ধ করে নিয়েন, কেউ কথা বলবেন না। আমি সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ দিয়ে দেব। এরপর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শিশু বক্তা, 27 ইঞ্চি শিশু বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা তার জবান থেকে কথা শুনবেন। আমি লম্বা চূড়া কথা বলে আপনার ধৈর্যকে হারায় দেব না, নষ্ট করব না। আমরা অল্পের মধ্যেই বিদায় দেব। আওয়াজ দিয়ে বলবেন এইবার আলহামদুলিল্লাহ। আপনারা সজাগ থাকবেন তো? আমার আলোচনা শুরুর আগেই আপনাদেরকে একটা হাদিস শুনাইবো। আমি কি শুনাইবো? হাদিস। হাদিস কাকে বলে? নবীজির কথা, কাজ, অনুমতি। বলেন তো আমি কি বলছি? নবীজির কথা, কাজ, অনুমতি। আবার বলেন, নবীজির কথা, কাজ, অনুমতি। কথা কি? তিনি যা বলছেন। কাজ কি? তিনি যা করছেন। অনুমতি কি? যা তার সামনে করা হয়েছে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন, সেটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে হাদিস কাকে বলে, আগামী দিন থেকে বলতে পারবেন না? এই যে বলেন তো তাইলে হাদিস কাকে বলে? নবীজির কথা, কাজ, অনুমতি। জবান খুলতে হবে তো, অনেকে জবান মুখ দিয়ে আটকায় রাখছেন। নবীজির কথা, কাজ, অনুমতি, তাকে কি বলে? হাদিস বলে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসে কুদসিতে এসেছে, ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করলেন, আল্লাহ এই জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী আর দামি কইরা আপনি কি বানাইছেন? আল্লাহ তাআলা বললেন, আমি সবথেকে শক্তিশালী আর দামি কইরা বানাইছি, তার নাম হলো পাহাড়। সুবহানাল্লাহ। কি বানাইছেন? আরো জোরে। জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী তার নাম কি? ফেরেশতারা আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড় কেমনে শক্তিশালী বানাইলেন? আল্লাহ তাআলা বললেন, আমি যেদিন এই জমিনটা বানাইছিলাম সেদিন জমিনটা দোলতেছিল, কাঁপতেছিল। সমুদ্রের ঢেউ কেউ অবশ্যই দেখেছেন নাকি? দুলতে থাকে, কাঁপতে থাকে, যে কারণে আজও পর্যন্ত সমুদ্রের মধ্যে কেউ বিল্ডিং উড়াইতে পারে নাই। কথা কইয়ে আমগো জমিনটাও যদি কাঁপতে থাকতো, দুলতে থাকতো, ওই অবস্থায় যদি থাকতো, এই বিল্ডিং গুলা একটাও থাকতো না, আমরাও বসে থাকতে পারতাম না, কোনো বয়ানও চলতো না। তার মানে দুনিয়াটা ছিল অস্থিতিশীল, স্থির ছিল না। আল্লাহ বলেন, এই দুনিয়াটাকে স্থির করার জন্য
ঠান্ডা করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচে জমিনের বিভিন্ন জায়গায় আমি ওয়েটফুল ওজনওয়ালা পাহাড়গুলো যেদিন বানায় দিছি দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কইলে হইতো না? আপনাদের পেটে ক্ষুধা লাগছে? ক্ষুধা না থাকলে একটু জোরে আওয়াজ দিয়া কোন দি সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাদিস শুনেছি, এইটা বললে তো সুবহানাল্লাহ জোরে বলতে হবে, তাই না? ফেরেশতারা আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাইলে তো অনেক দামি এবং অনেক শক্তিশালী হলো পাহাড়, আপনি এই পাহাড়ের থেকেও শক্তিশালী করে কিছু বানাইছেন কিনা? আল্লাহ কয় হ্যাঁ বানাইছি তো। কি বানাইছেন? আল্লাহ তাআলা কয় আমি পাহাড়ের থেকেও শক্তিশালী করে বানাইছি, তার নাম লোহা। একটু জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করলেন লোহা দিয়ে কি হবে? আল্লাহ তাআলা বলেন এমন এক জায়গায় পাহাড় বানানো হয়েছে, কালের আবর্তনের সময়ের সাপেক্ষে ওই পাহাড় কেটে রাস্তা তৈরি করা লাগবে, তখন কি দিয়ে কাটবে? তখন এই পাহাড়ের থেকেও শক্তিশালী গতি সম্পন্ন আমি লোহা বানায় দিছি, লোহা দিয়ে একদিন এই রাস্তা কাইটা, পাহাড় কাইটা রাস্তা বানাইয়া চলাচলের জন্য মানুষ ব্যবহার করবে। জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতারা আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ যতই জিজ্ঞেস করি আপনি ততই বলেন, পাহাড়ের থেকেও শক্তিশালী করে আপনি আরো কিছু বানাইছেন কিনা? আল্লাহ তাআলা কহ বানাইছি তো। কি বানাইছেন আল্লাহ? আমি পাহাড়ের থেকে শক্তিশালী বানাইছি লোহা, লোহার থেকেও শক্তিশালী বানাইছি, তার নাম হলো আগুন। সুবহানাল্লাহ কয় না? লোহার থেকেও শক্তিশালী কি বানাইছে? আগুন। এটা 34 নম্বর ওয়ার্ড না? কামার আছে নাকি এই ওয়ার্ডে? কামার চিনেন আপনারা? কি দা বড়ি খন্তা কুড়াল যে বানায় এর নাম কামার না? যে একটা গর্ত করে সেখানে কতগুলো কয়লা দেয় আর একটা হাওয়া দেওয়ার জন্য একটা বক্স তৈরি করে, এরপরে আগুন ধরায়া হাওয়া দিতে থাকে, কয়লার মধ্যে একটা আস্তা লোহা ঢুকায়া দেয়, 10 মিনিট 15 মিনিট আগুন দেওয়ার পরে, তাপ দেওয়ার পরে লোহাটা একদম লাল হয়ে নরম হয়ে যায়, উঠাইয়া হাতুড়ি দিয়ে বাড়ি মেরে দা বড়ি খন্তা কুড়াল সুবিধা মতো বানায় ফেলায়। একটাবার কি গবেষণা করছেন কি শক্ত রড, বিএসআরএম কোম্পানির রডটা 10 মিনিট আগুন জ্বালায়া এই আগুনটা দিয়া রডটারে একদম নরম করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আগুনটি দিয়ে দিছে। আরো জোরে কর না। ফেরেশতারা কান্দে আপ্লুত হয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি আগুনের থেকেও আরো কিছু শক্তিশালী করে এই জমিনে বানাইছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আমি আরো শক্তিশালী বানাইছি। কি বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়ের চেয়ে শক্তিশালী করে লোহা বানাইছিলাম, লোহার থেকে শক্তিশালী আগুন বানাইছিলাম, আগুনের থেকেও শক্তিশালী করে জমিনে আমি বানাইছি, তার নাম পানি। জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ তরল পদার্থ পানি কেমনে শক্তিশালী হয়? আল্লাহ অর্ডার করলেন আগুন জ্বালাও। ফেরেশতারা তাফসীরে মাআলিমুত তানজিলে ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আগুন জ্বালাইতে জ্বালাইতে আলফাসানা 1000 বছর পর্যন্ত শুধু আগুন জ্বালাইয়া একদম তীক্ষ্ণ করে ফেলাইছে। 1000 বছর পরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, এক পাত্রে করে অল্প একটু পানি নিয়ে যাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, পানি নিয়ে কি করব? রব্বুল আলামিন বললেন, 1000 বছর আগে জ্বালানো আগুনের মধ্যে এই পানিটুকু ফালায় দাও। পানিটুকু ফালায় দেওয়ার সঙ্গে সঙ্গে 1000 বছর আগের জ্বালানো আগুন নিভে যায়। আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ এত ক্ষমতা, এত পাওয়ার, তরল পদার্থ এই পানির এত পাওয়ার? রব্বুল আলামিন বললেন, হে শোনো ফেরেশতারা, আমার বান্দা 40 বছর পর্যন্ত নামাজে যায় নাই, আমার বান্দা 40 বছর পর্যন্ত রোজা রাখে নাই, আমার বান্দা ইসলামের বিধান মেনে চলে নাই, আমার বান্দা ইসলাম বলতে কি জিনিস জানে নাই। ফজলুল উলুম মাদ্রাসার ইসলামী মহা
মহাসম্মেলনে গিয়েছিলেন, সেদিন বুঝতে পেরেছে তার বড় অন্যায় হয়ে গেছে। পরের দিন ফজরের নামাজে মসজিদে বৈশা চোখ থেকে 2 ফোঁটা পানি ফালায়া 40 বছরের কৃত গুনাহের জন্য, আগুনের জন্য আমি মাওলার দরবারে যখন হাত তুলে 2 ফোঁটা পানির এত মূল্য, 40 বছরের জ্বালানো আগুন আমি মাওলা নিভা দেই। আল্লাহু আকবার বলো। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা আপ্লুত হয়ে কান্না করেন আর জিজ্ঞেস করলেন, আল্লাহ জানবার চাই যতই আপনি বলে দেন, যতই জানবার চাই আপনি ততই বলে দেন, যতই জিজ্ঞেস করব আপনি বলতে থাকবেন। হয়তো এমন সময় আসবে আমাদের আর মনে থাকবে না, কিন্তু আপনার কাছে সর্বশেষটা জানতে চাই, এরপরে আর আপনাকে প্রশ্ন করব না। এই জমিনের মধ্যে সব থেকে দামি আর শক্তিশালী কইরা আপনি আল্লাহ কি বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা রে, এই জমিনের মধ্যে আমি সব থেকে দামি আর শক্তিশালী কইরা বানাইছি, তার নাম হলো মানুষ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকেও মানুষ বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে কুত্তা বানায় দিতে পারতেন, রাস্তায় রাস্তায় দৌড়ানো লাগতো, ঘুমানো লাগতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে হিংস্র প্রাণী বানায় দিতে পারতেন, জঙ্গলে জঙ্গলে মাটির গর্তে গর্তে জীবন কাটতো। আল্লাহ ইচ্ছে করলে অন্য কিছু বানায় দিতে পারতেন, তার কোনো হিসাব আর মূল্য ছিল না। রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে সব থেকে দামি, সব থেকে মূল্যবান বানায় দিছি, তার নাম আওয়াজ দিয়া কন্যা। ফেরেশতারা আপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ যত প্রাণী বানাইছে সব থেকে দুর্বল প্রাণী হলো মানুষ। কারণ মানুষ বাঘ দেখে দৌড়ায়, সিংহ দেখে দৌড়ায়, ভাল্লুক দেখে দৌড়ায়, সামান্য একটা সাপ যদি রাস্তা দিয়া যায় তাতেও মা গো বাবা গো কইয়া দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা শ্রেষ্ঠ হয় কেমনে? এই মানুষটা দামি হয় কেমনে? এই মানুষটা মূল্যবান হয় কেমনে? রব্বুল আলামিন কয়, ও ফেরেশতারা শোনো, ওই গাজীপুর 34 নম্বর ওয়ার্ডের এক কর্নারে বইসা আমার বান্দা বান্দি হাত তুলবে, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল অতিক্রম করে ওই মোনাজাতটুকু মুহূর্তের মধ্যে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, তার নাম হলো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। একটি উদাহরণের মাধ্যমে, হাদিসের উদাহরণ দিলে বুঝবেন আপনারা। একটা ছোট্ট হাদিসের উদাহরণ দেই। নবীজির ইন্তেকালের পরে দায়িত্ব নিলেন খেলাফতের হযরতে আবু বকর। হযরতে আবু বকরের পরে হযরতে ওমর দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন। একদিন জুমার দিন, জুমার নামাজের আগে ভাষণ দিতেছিলেন, খুতবা দিতেছিলেন। খুতবার মাঝে হঠাৎ করে অপ্রাসঙ্গিক বক্তব্য, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া ওই দিকে না, পাহাড়ের পথ থেকে ভিন্ন পথ অবলম্বন করো। সাহাবীরা বুঝতে ফেললেন এটা অপ্রাসঙ্গিক বক্তব্য। নামাজের পরে গিয়া ধরলেন, আমিরুল মুমিনিন, আমাদেরকে জবাব দিতে হবে, আপনি খুতবার মাঝে কেন অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন? খলিফা ওমর বললেন, কি বক্তব্য? সাহাবীরা বললেন, আপনি সারিয়াকে লক্ষ্য করে বললেন সতর্ক হওয়ার জন্য। সারিয়া তো মদিনায় নাই। মুসলমানের ভাইরা, আমি গতানুগতিক ওয়াজ করবার জন্য আসি নাই, খুব মনোযোগ দিয়ে শুনবার জন্য বলছি। জিজ্ঞেস করলে জবাব দিতে হবে, না পারলে বুঝবো যে মন এখানে ছিল না, অন্য জায়গায়। আমি সাধারণ গতানুগতিক কিচ্ছা কাহিনীর বয়ানও করি না। প্রসঙ্গত যদি বুঝাইবার জন্য প্রয়োজন হয় তাইলে বলিয়ে ছাড়া নয়। খুব খেয়ালের সাথে শুনতে হবে। সারিয়া মদিনায় নাই, সারিয়া যুদ্ধের ময়দানে, যেখানে যুদ্ধ করছেন তার সঙ্গে 40 জন আছে। আর সারিয়া যেখানে যুদ্ধের ময়দানে গেছে মদিনা থেকে 1200 মাইল দূরে। আল্লাহু আকবার করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বাভাবিক মনে কইরো না মুসলমানের বাবা, আমার পাশে একটা কাপড় দেওয়া আছে, সামান্য একটি কাপড়, আমার পিছনেও একটা কাপড় আছে, তাকাইলে আমি আর কাপড়ের ওই পারে দেখি না।
কিন্তু 1200 মাইল দূর দিয়া কেমনে সম্ভব? সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীদের মাঝে কানাকুশা শুরু হয়ে গেল, সন্দেহ বেড়ে গেল, এটা কেমনে সম্ভব? হযরতে খলিফাতুল মুমিনিন হযরতে ওমর বুঝতে পেরেছেন ঘটনা কি জানো, ডাক দিয়া বললেন, তোমাদের যদি সন্দেহ হয়, সারিয়া যেদিন মদিনায় ঢুকবে সেদিন সারিয়ারে জিজ্ঞেস করিও, ঘটনা সত্যি হইলে আমারে আমির বানিও, আর ঘটনা সত্যি না হলে আমাকে আমির মানার প্রয়োজন নাই। কত সরল মানুষ, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 1 মাস পর্যন্ত যুদ্ধের ময়দানে সারিয়া, 1 মাস পর সকালবেলা ফজরের পরে 40 জন সৈনিক নিয়া নারে তাকবীরের ধ্বনি দিয়া হযরতে সারিয়া মদিনায় ঢুকতেছিলেন। মদিনার যুবকেরা আওয়াজ পায়া দৌড়ায় গিয়ে উপস্থিত হয়ে বললেন, সারিয়া একটু দাঁড়াও, তোমার সাথে আমাদের একটু মশওয়ারা পরামর্শ। দাঁড়ায় গেলেন, কি ভাই, কি কথা? ও সারিয়া, একটি কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবা? হ্যাঁ অবশ্যই সত্যি করে বলবো। কোনো একদিন জুমার নামাজের সময় তুমি কি কারো ডাক শুনছিলা কিনা? চিৎকার মাইরা সারিয়া জমিনের মধ্যে লুটায় গড়াগড়ি খায় আর বলে, মদিনার ভাইয়েরা রে, তোমরা মদিনায় থাইকা এই প্রশ্ন আমি সারিয়ারে করতে পারো না? জানো, আল্লাহর কসম করে বলি মদিনার যুবকেরা, কসম করে বলি মদিনার যুবকেরা, সেদিন খলিফাতুল মুমিনিন হযরত ওমর যদি জুমার নামাজের খুতবার মধ্যে আমারে ডাক না দিতেন, 40 জন সৈনিক নিয়া পাহাড়ের গায়ে উঠে গেলে সেখানে কাফেররা তরবারি নিয়া প্রস্তুতি নিয়ে রাখছিল, আমরা সেখানে গেলে আমাদেরকে মাইরা ফালাইতো। কিন্তু সেদিন ডাক শুই না, ভিন্ন রাস্তায় যাইয়া আজও পর্যন্ত বেঁচে ছিলাম এবং 1 মাস পর্যন্ত যুদ্ধ কইরা বিজয়ের পতাকা উড়াইয়া আজ সকালবেলা মদিনায় ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলে, জমিনের মধ্যে সবথেকে দামি আর শক্তিশালী করে বানাইছে, তার নাম মানুষ। তার নাম কি? আরো জোরে বলেন। 1200 মাইল দূর দিয়া তাকায়া তাকায়া যেই চোখ দিয়া হযরতে ওমর সারিয়ার সৈনিকদের অবস্থা দেখছিলেন, ওইটা স্বাভাবিক কোন চোখ নয়। আর 1200 মাইল দূর দিয়া যেই কান দিয়া সারিয়া ওমরের ডাক শুনছিলেন, ওটাও স্বাভাবিক কোন কান ছিল না। এই চোখ আর এই কান ছিল আমার আল্লাহ ওয়ালা চোখ আর কান, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকেও এখান থেকে আজ দিনের বুঝ নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমি শুরুতেই বলছি, লম্বা চূড়া কথা বলে আপনাদের সময় ক্ষেপণ করব না, অল্পের মধ্যে আমিও বিদায় নেব আর স্টেজ ত্যাগ করব, যেহেতু প্রধান আকর্ষণ আছে। আমি পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পুরো আয়াত না। অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আওয়াজ দিয়া বলেন কি? ইসলাম। আরো জোরে বলেন ইসলাম। মুসলমান যুবক ভাইয়েরা আওয়াজ দিয়া বলো, আমার ধর্মের নাম, আমার ধর্মের নাম, আমার নাম মুসলমান, আমার নাম, আরো জোরে, আমার ধর্মের নাম কার কাছে? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। মুসলমান ভাইরা আমার, খুব খেয়ালের সাথে শুনবার জন্য অনুরোধ রইল।